আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে Redmi Note 13 Pro Plus 5G এই ভেরিয়েন্টের দুইটি প্রবলেম আমি আপনাদের সাথে আলোকপাত করব, যেটা আমার খুব প্রবলেম মনে হয়েছে। কারণ এত টাকা দামের ফোনে এই দুইটি প্রবলেম না করলে ভালো হতো বলে আমার মনে হয়। কারণ এই ফোনের বর্তমান মার্কেট প্রাইস অফিসিয়াল যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে 8/256 GB ভেরিয়েন্ট। এর বর্তমান মার্কেট প্রাইস প্রায় 49,000 টাকা এবং এর 12/512 GB ভেরিয়েন্টটা এর প্রাইস প্রায় 55,000 টাকা, প্রায় 1,50,000 টাকা। তো কোন দুইটি প্রবলেম যেটা আমার কাছে এই ফোনটা দৃষ্টিকটু লেগেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এর কোনো ইয়ারফোন পোর্ট বা ইয়ারফোন জ্যাক নেই। অর্থাৎ আপনার কোনো গ্যাজেট, সেটা হতে পারে ইয়ারফোন, মাইক্রোফোন, সেটা যদি কেবল হয়, অর্থাৎ সেটা যদি ওয়্যার্ড হয়, তাহলে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না। এজন্য আপনাদেরকে ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোন বা মাইক্রোফোন ব্যবহার করতে হবে। ইতোমধ্যে আপনাদের যদি ইয়ারফোন বা মাইক্রোফোন সেটাতে যদি কেবল থাকে তাহলে কিন্তু কানেক্ট করতে পারবেন না, যেটা এই ফোনের আমার অন্যতম সমস্যা বলে মনে হয়েছে। কিন্তু এর যে লোয়ার ভেরিয়েন্ট সেটা হচ্ছে Redmi Note 13 Pro 5G, এখানে কিন্তু ইয়ারফোন পোর্ট রয়েছে। পরবর্তী যে প্রবলেম আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর কার্ভ ডিসপ্লে। কার্ভ ডিসপ্লেতে আমরা কিন্তু সচরাচর অভ্যস্ত নই, যদিও এটা ইউনিক দেখায়, কিন্তু অনেকেই ফ্ল্যাট ফোন বেশি কমফোর্টেবল ফিল করেন। আমিও পার্সোনালি ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করি, কার্ভ ডিসপ্লে আমার খুব একটা ভালো লাগে না। বিশেষ করে এর যখন ব্যাকবার্ড দেওয়া হয় তখন এই কার্ভ শেপের জন্য এর ফোনের আসলে লুকটা যথেষ্ট ভালো লাগে না আমার যেটা মনে হয়। তো এই দুইটি প্রবলেম আমার Redmi Note 13 Pro Plus 5G ভেরিয়েন্টের অন্যতম সমস্যা বলে মনে হয়েছে। আর এছাড়া Redmi Note 13 Pro 5G এই ভেরিয়েন্টের সকল ফিচার হাই লেভেলের। তার মধ্যে অন্যতম ফিচার হচ্ছে এটাতে রয়েছে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যেটা আপনি 20 থেকে 30 মিনিটের মধ্যে 0 থেকে 100% করতে পারবেন। আর এটার প্রসেসর যথেষ্ট উন্নত মানের এবং পাওয়ারফুল, এবং এটা গেমিং ফোন বলা যায়। আর এই ফোনের অন্যতম আরেকটা সুবিধা হচ্ছে এবং খুবই ভালো একটা ফিচার, সেটা হচ্ছে এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টিভ, যেটা আপনার কোনো কারণে পানিতে পড়লেও এই ফোনের কোনো সমস্যা হবে না বলে এই ফোন কোম্পানি দাবি করছে। তো এই ফোনটা ওয়াটার এবং ডাস্ট রেজিস্টিভ হওয়ায় এই ফোনটা অন্যতম ভালো একটা ফিচার। তো এই দামে এই ফোনের যত ফিচার পাবেন উন্নত মানের ফোনগুলোতে এই দামে এই ফিচারগুলো পাবেন না। তো সব মিলিয়ে এই ফোনটা যথেষ্ট ভালো মানের, কিন্তু এই দুইটি বিষয় আমাকে হতাশ করেছে। সেটা হচ্ছে এর কোনো ইয়ারফোন জ্যাক নেই, আর এর হচ্ছে যে কার্ভ ডিসপ্লে সেটা।